नमस्कार बंधुरा पुरुलिया विलेज फूडे आपनादेरके स्वागत जानाई। आज के बानाबो आम चाटनी, सेटाओ आबार तेल छाड़ा। तो ये देखुन एखाने आमी 3टा आम निয়েছি আর আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই দেখুন আমের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর একবার আমি প্রথমে ধুয়ে নিয়েছি, আবার আমি কেটে কেটে জলের মধ্যে দিয়ে দেব। তো এই দেখুন আমটা আমি কেটে নিচ্ছি। আমটাতে আটি বসে গেছে, আটিটাও ফেলবো না, আটিটাও নিয়ে নেব। আম কাটা হয়ে গেছে, আমটা ধুয়ে নিচ্ছি। আম কাটা ধোয়া হয়ে গেছে। এখানে আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করব, তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে আর নিয়েছি মৌরি অল্প একটু করে। এগুলো আমি প্রথমে ভেজে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি টুকরো করে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম আর 2-1 মিনিট এগুলো ভেজে নেব। তারপরে বাকি মশলাগুলো দিয়ে ভেজে নেব। আবার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, বাকি মশলাগুলো দিয়ে দিলাম, আবার ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমগুলো। দিয়ে দিলাম আম আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে দিলেই হয়ে যায়। ওইদিকে আমটা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি শিলপাটাতে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা বেশ মিহি করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর আমটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প পরিমাণ গুড় দিয়ে দিলাম। গুড়টা নেড়ে চেড়ে গলিয়ে নেব। এই দেখুন গুড়টা ফুটে উঠে গেছে। এই পর্যায়ে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে গুড় আর আম একসাথে মিশিয়ে নেব। এই দেখুন আমি নেড়ে চেড়ে একদম আমটা গলিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করা রাখা মশলা, আবার আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চুলোর আঁচটা বন্ধ করে দিয়েছি, আর লাগবে না, এই গরমের মধ্যেই হয়ে যাবে। আর এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এই দেখুন কত সুন্দর হয়ে গেল তেল ছাড়া আমের চাটনি। আম চাটনি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। হয়ে গেল কত সহজে তেল ছাড়া আমের চাটনি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।